This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. মানে ভারতই বাংলাদেশে তাকিয়ে আছে, মুখ চেয়ে আছে, কবে বাংলাদেশিরা ভারতে আসবে। এদিকে তোরা বলছিস কি আমরা যদি ভারতে যাই সেই টাকা দিয়ে ভারত গুলি কিনে আমাদের পদে মারবে, তাহলে আমরা যাবো না। কিন্তু উপায় আছে কোনো? কোথায় যাবি? এটা হচ্ছে চায়নার একটি চাল। চায়না বলবে আমি পাঠিয়ে দিয়েছি, টাকা দে। বন্ধুরা, ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে। ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য চালু করা হয়েছে। বাংলাদেশিরা ভারতে আসার জন্য মুখিয়ে থাকে, তারা ভিসা সেন্টারে লাইন দেয়, তারা ভিসার জন্য হাপিত্তেশ করে, তেমনটাই হয়েছে। কিন্তু কিছু পাগল বাংলাদেশি ভিডিও বানিয়ে পোস্ট করছে এবং বলছে ভারত ক্ষতি সামলাতে না পেরে বাংলাদেশিদের জন্য ভিসা চালু করেছে। কন্ট্রোল উদয়, শুনুন একবার। দাদারা নাকি ট্যুরিস্ট ভিসা খুলে দিয়েছে। দাদারা বুঝতে পেরেছে বাংলাদেশ ইন্ডিয়ার মুখোপেক্ষী নয়, ইন্ডিয়া বাংলাদেশের মুখোপেক্ষী। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি ট্যুরিস্ট ভিসায় গিয়ে দাদার হাতে টাকা তুলে দিয়ে দাদারা ওই টাকা দিয়ে গুলি কিনে বর্ডারে আপনার ভাইয়ের বুকে গুলি করবে? আপনি কি এটা চান? যদি চান তাহলে দাদাদের কাছে যান। এখানে আসা ছাড়া বাংলাদেশিদের কোনো উপায় নেই, এটা তো আমরা সকলেই জানি। যেমন এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এক্ষুনি যে বললাম লম্বা লাইন দিয়েছে, দেখুন কীভাবে লম্বা লাইন দিয়েছে, বাইরে পড়ে আছে, ভিসা সেন্টার বাইরে পড়ে আছে। দেখুন ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনে দীর্ঘ লাইন। এত লম্বা লাইন দিয়েছে, বাংলাদেশি মিডিয়াগুলো ছাপছে। অপরদিকে কিছু বাংলাদেশি ভিডিও করে বলছে ভারত না পেরেই বাংলাদেশিদের জন্য ভিসা চালু করেছে। আবার কিছু এনসিপি নেতা, জামাতি নেতা কি বলছে, চিকিৎসার জন্য আমি কোনোদিন ভারতে যাব না, ভারতের চিকিৎসা আমার প্রয়োজন নেই। কিন্তু ওদেরই এক নেতা চিকিৎসা করানোর জন্য, নিজের বাপের চিকিৎসা করানোর জন্য ভারতে এসেছিল। কিছুদিন আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীযুক্ত দীনেশ ত্রিবেদী মহাশয়ের কাছে এক জামাতি নেতার স্ত্রী আবেদন করেছিলেন, বলেছিলেন আমি চিকিৎসা করাতে চাই, আমি ভারতে যেতে চাই, দয়া করে আমার ভিসার ব্যবস্থা করে দিন। যারা এত বড় বড় বাতেলা মারে, মানে যে সকল কাঙ্গুরা এত বড় বাতেলা মারে, তারা নাকি ভারতে আসবে না, ভারতে তাদেরকে দরকার নেই, ভারতেরই তাদের দরকার। মানে ভারতই বাংলাদেশে তাকিয়ে আছে, মুখ চেয়ে আছে, কবে বাংলাদেশিরা ভারতে আসবে। তাহলে এই লাইনটা কিসের? ভারত কি জোর করেছে, না বলেছে তোমরা ভারতে এসো, তোমাদেরকে আমরা বেনিফিট দেবো, এক্সট্রা কিছু দেবো বলেছে? কানে কানে বলে এসছে। এই দেখুন ভিসা সেন্টারে লম্বা লাইন, লোকে লোক সব বসে আছে, বাইরে লাইন দিচ্ছে, এবং ভিসা সেন্টারের বাইরেও লম্বা লাইন। কেন এমনটা হচ্ছে? যদি ভারতকে বাংলাদেশে প্রয়োজনই না থাকবে, কিসের জন্য তো লম্বা লাইন? হ্যাঁ রে কাংলুস, এত বড় বাতলা মারিস আমরা ভারতে যাবো না, আমরা ভারতে বয়কট করুম, তাহলে এগুলো কী ধরনের বয়কট হইতাছে? হ্যাঁ, এদিকে তোরা বলছিস কি আমরা যদি ভারতে যাই সেই টাকা দিয়ে ভারত গুলি কিনে আমাদের পদে মারবে, তাহলে আমরা যাবো না। কিন্তু উপায় আছে কোনো? কোথায় যাবি? ইন্দোনেশিয়া, চায়না। হ্যাঁ, চায়না নাকি তোদের সঙ্গে করিডোর বানাচ্ছে, মায়ানমারকে বাইপাস করে করিডোর বানানো হবে। ওই করিডোরের মাধ্যমে নাকি 24 ঘন্টার মধ্যে তোদের মাল চায়না যাবে, এবং চায়না থেকে 24 ঘন্টার মধ্যে চাইনিজ মাল তোদের দেশে পৌঁছে যাবে। নো সি রুট, কোনো সমুদ্র পথের প্রয়োজন নেই, পুরো মায়ানমার হয়ে ঢুকে যাবে। মাঝখানে দেখবি মায়ানমারের যে বিক্ষিপ্ত বাহিনীগুলো আছে, বিক্ষুব্ধ বাহিনীগুলো ওরা তোদের মাল হাফিজ করে দিয়েছে। এটা হচ্ছে চায়নার একটি চাল। চায়না বলবে আমি পাঠিয়ে দিয়েছি, টাকা দে। পৌঁছচ্ছে কি পৌঁছায়নি আমার জানা দরকার নেই, বেশি বাড়াবাড়ি করবি একদম ঠুকে দেবো, তোরা দিতে বাধ্য। ওদিকে মায়ানমার বলবে কি চায়না তুই পাঠা, আমরা এদিকে নয়না করে দেবো, তারা হাফিজ করে দেবে, তখন আঙুল চুষবি। এদিকে বলছিস কি আমরা ভারতে যাবো না, এদিকে বলছিস কি আমরা ভারতীয় পণ্য বয়কট করুম, এদিকে বলছিস কি আমরা ভারতীয় চিকিৎসা নেব না, অপর দিকে ভিসা সেন্টারে লম্বা লাইন লাগাচ্ছিস। এটা কি ধরনের দ্বিচারিতা? হ্যাঁ রে কাংলুস, তোরা কি কোনোদিন ভদ্র হবি না? তোরা কি কোনোদিন মানুষ হবি না? সবসময় কেউ চিটিংবাজি করবি,
মানছি তাদের জন্মটা চিটিংবাজিতে হয়েছে, মানছি তারা তার জারদ সন্তান, তাই বলে এইভাবে চিটিংবাজি করবি সবসময়? এই কারণে তোদের দেশে কোনো উন্নতি হয় না। এই যে ভারত সরকার তোদের জন্য ভিসা চালু করেছে, এর পিছনে তোদের সরকার এসে ভারত সরকারের কাছে হাতে পায়ে ধরেছে, কান্নাকাটি করেছে, দয়া করে আমাদের ভিসাটা দিন। আমরা পারতাছি না, আমাদের দেশে লম্বা হয়ে গেছে, মানে মৃত্যু মিছিল হয়ে গেছে। কেন? চিকিৎসা পাইতেছে না, ওষুধ নাই, ডাক্তার নাই, কিছু নাই, হসপিটাল নাই, যেগুলো আছে ভঙ্গুর ভাঙাচোরা, সবকে আগুনে জ্বালাই দিছে, পুড়াই দিছে। কোথায় চিকিৎসা হবে? যেসব লোকে কিঞ্চিত টাকা পয়সা আছে, অল্প বিস্তর আছে, তারা বলছে যে আমরা ভারতে চিকিৎসা করাবো, কেননা বাইরে গিয়ে চিকিৎসা করার মতো অকাত তাদের নেই। তারা চাইছে ভারতের সস্তা চিকিৎসা নিতে, কিন্তু তারা পারছে না। কেন? ভিসা আটকে আছে। দয়া করে ভিসা চালু করুন। তাই দেখবি এখন তোদের ওখানকার নেতাদের ভারত বিদেশি কথাবার্তা একটু বন্ধ হয়েছে, কমে গেছে, নাই বললেই চলে। আমি কন্টেন্ট পাচ্ছি না তোদের এই বন্ধ হয়ে যাওয়াতে, আর বড় বাতলা মারছিস আমরা ভারতে যাবো না, ভারতকে বয়কট করেন, এখনো বয়কট মারাচ্ছিস। তাহলে ভিসাটা চালু হলো কেন? তোরা আরেকটু নাচানাচি করলে ভিসা আবার বন্ধ হয়ে যাবে, আসতে হবে না। ভারত ভিসা চালু করেছে, নিশ্চয়ই কোনো ব্যবস্থা নিয়ে করেছে। ভারত তো চাইবে না তার 7 সিস্টার কাট হয়ে যাক, ভারত তো চাইবে না যে শিলিগুড়ি করিডোর কেটে ফেলুক বাংলাদেশিরা এসে, ভারত তো চাইবে না যে বাংলাদেশিরা ভারতবর্ষে এসে বসুক এবং স্লিপার সেল হিসেবে কাজ করুক পাকিস্তানের, কখনোই চাইবে না। নিশ্চয়ই সেরকম আঠাশত ব্যবস্থা করে ভিসা চালু করা হয়েছে। আর সেই চালু করা মাত্রই প্রথম দিনে লম্বা লাইন লেগে গেছে। তারপরে বাতলা মারছিস কি আমরা ভারতে যাবো না, আমরা ভারতে ভিসা নিবো না, আমরা ভারতে ঘুরতে যাবো না, আমরা চিকিৎসা নেবো না। কেন ভাই? বাতেলা মারা কি দরকার আছে? তোদের কি সেই দম আছে? তোরা মাঝে মধ্যে বর্ডারে এসে হুম্বি দম্বি করিস, যেই বিএসএফ বন্দুক গুছিয়ে ধরে পগার পার একটাও নাই। তোদের নেতারা বারবার বললো আমরা চিকেন নেট কাট করে দেবো, আমরা 7 সিস্টার নিয়ে নেবো। এই একটা তোদের একটা কোন কলেজের না স্কুলের শিক্ষার্থী, একটা স্টুডেন্ট, সে কি বলছিল একটা রে বাংলাদেশ ভারতে 7 সিস্টার নিয়ে নিতে পারে। তা নিচ্ছিস না কেন? তোরা যদি এতই ক্ষমতাধারী তাহলে কর, ক্ষমতা প্রয়োগ কর, ফাঁকা আওয়াজ মারা কি দরকার? এই যে তোদের নেতারা এসে বলছে না আমাদের কোনো প্রয়োজন নেই, না খেয়ে মারা গেল দিল্লিতে আপনারা পা রাখবেন না। ভারত গেলে চিকিৎসাটা পেয়ে আপনি বেঁচে যাবেন, আমি ভারত যাব না। আমরা মরে যাব, তারপরেও ভারতে যাব না। ভারতের চিকিৎসা নেওয়ার আমি মনে করি আমাদের প্রয়োজন নেই। কলকাতা অলরেডি আমাদের ছাড়া একটা পঙ্গু হয়ে গেল। তারা যদি আমাদের উপরে দাদাগিরি দেখায় সেটা আর সহ্য করা হবে না। ভারত সম্ভবত বুঝতে পেরেছে বাংলাদেশ হাতছাড়া হতে যাচ্ছে। যদি এতই তোরা বুঝিস তাহলে ভিএসএনের লম্বা লাইন কেন? এতই যদি তোরা বুঝিস যে ভারত তোদের ছাড়া পঙ্গু হয়ে গেছে, তাহলে ভিএসএনের লম্বা লাইনটা কেন? ওই লোকগুলো হাঁটিয়ে ঢোকা, বা কেউ যাবি না ভারত, যা। আছে তোদের মধ্যে দেশপ্রেম আছে, তোরা দেশকে বাসিস না কেন? বলতে দেশটা তোদের না, দেশটা আমাদের, ওটা আমাদের, তোদের নয়। তাই তোরা দেশকে ভালোবাসিস না। তোরা জানিস সেটা আমরা পরের প্রপার্টি ভোগ করছি, লোকের সম্পত্তি ভোগ করছি, যতদিন পারি ভোগ করি, যতদিন পারবো ভোগ করবো, তারপর একদিন চলেই যাবে। তোরা স্বপ্ন দেখিস না আমরা ভারত দখল করব, স্বপ্ন দেখিস তো আমরা গ্রেটার বাংলাদেশ বানাবো, স্বপ্ন দেখিস? স্বপ্ন দেখতে নিজের স্বপ্ন হয়ে যাস, বুঝতেও পারিস না। তোদের হাদি কাদি হয়ে গেছে, এবার সেই কাদি করতে করতে আরও কত কাদি হয়ে যাবে। এই যে নেতারা বড় বাতলা মারছে, যখন এদের ফ্যামিলিতে কোনো প্রবলেম হবে বা এদের কোনো প্রবলেম হবে, দেখবি সবার আগে ভারত ছুটে আসবে। তোদের জন্য ভালো এটাই হবে যে ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ করে নিয়ে সুস্থভাবে বসবাস কর। বেশি ট্যাটু করলে নিজেরাই ফাঁসবি। এখন তোদের মধ্যে অনেকে এসে বলবি, অনেকে জ্ঞান দিবি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক মসৃণ হচ্ছে, সেই কারণে ভারত ভয় পাইয়া আমাদের ভিসা চালু করছে। চীন কারোর বন্ধু নয়। ইউরোপকে সবচেয়ে বেশি জিনিস বিক্রি করে চীন। বর্তমানে ইউরোপের অবস্থা দেখ, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, সবচেয়ে বেশি মজাক উড়াচ্ছে চীন। বুঝতে পেরেছিস? চীন কারো বন্ধু নয়। আমেরিকাকে সবচেয়ে বেশি জিনিস বিক্রি করে চীন, অপরদিকে আমেরিকা সবচেয়ে বেশি চোখ রাঙায় চীন। চীন কারো বন্ধু নয়। কমিউনিস্টরা কারো বন্ধু হয় না, ওরা মানুষের জন্য ভাবে না, ওরা নিজের জন্যই ভাবে। তাই চীনের ফাঁদে পা দিলে নিজেরাই মরবি, কারোর কিছু হবে না, নিজেরাই ভোগে যাবি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।